সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি। তোমরা যারা সেমিস্টার 3 এবং সেমিস্টার 5 এ পড়ছো এবং তোমাদের ইতিহাস অনেকে রয়েছে, যারা সেমিস্টার 3 তে পড়ছো তোমাদের ইতিহাসের যে CC3 পেপার, এবং যারা সেমিস্টার 5 এ পড়ছো তোমাদের মাইনর যে ইতিহাস পেপার অর্থাৎ MN3 যে তোমাদের পেপারটি রয়েছে, এই CC3 এবং MN3 দুটো পেপারই কিন্তু একই। তোমাদের সেমিস্টার 3-র CC3 যে পেপারটা, সেমিস্টার 5-এর MN3 সেই পেপারটা। তোমাদের ইতিহাসের এই CC3 বা MN3 পেপারের নাম হলো হিস্ট্রি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের ইতিহাস। তোমাদের 300 BCE থেকে 750 CE, অর্থাৎ তোমাদের এটা হচ্ছে যে খ্রিস্টপূর্ব 300 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত। তোমাদের 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ ভারতের ইতিহাস। এই যে পেপারটা তোমাদের রয়েছে, এই পেপার থেকে একটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর দিচ্ছি। পল্লব স্থাপত্য সম্পর্কে এবং শিল্প সম্পর্কে এবং ভাস্কর্য সম্পর্কে একটি নিবন্ধ আলোচনা করো বা লেখো। বা প্রশ্নটা তোমাদের বিভিন্ন রকম ঘুরিয়ে আসতে পারে, পল্লব স্থাপত্য ও ভাস্কর্যের বিবরণ দাও, কিংবা পল্লব স্থাপত্য শিল্প, পল্লব স্থাপত্য এবং শিল্প এবং ভাস্কর্য এর বিবরণ দাও। একই তোমাদের পরীক্ষাতে শিল্পটা যদি কোশ্চেনে দেওয়া নাও থাকে তাও লিখতে হবে। এখানে শিল্প বলতে আলাদা আলাদা কোনো কিছু নয়। এখানে যে মন্দির এবং যে বিভিন্ন রকম মূর্তিগুলো তৈরি করা হয়েছিল, পল্লব স্থাপত্য এবং শিল্প বলতে মূলত যে মন্দির এবং মূর্তিগুলো তৈরি করা হয়েছে, কোন কোন প্রসেসে তৈরি করা হয়েছে সেগুলোকেই শিল্পের ভাগে দেখানো হয়েছে। এখানে আমি পয়েন্ট করে করে লিখে দিয়েছি। এবং এই প্রশ্নগুলোই কিন্তু ভাস্কর্যের ক্ষেত্রে একই রকম। ভাস্কর্য যখন লিখবো আমরা কিন্তু সেই একই জিনিস, আমি তাও তোমাদেরকে ভাস্কর্য লিখতে হলে সেই মূর্তি এবং সেই কিভাবে মন্দিরগুলো তৈরি করা হয়েছে ওটাই লিখতে হবে। আমি তাও তোমাদের ভাস্কর্য তোমাদের স্থাপত্যটাকে আলাদা করে দিয়েছি একটু, কিন্তু মূলত শিল্প এবং স্থাপত্য বলতে আলাদা কিছু নয়। স্থাপত্য যা তাই কিন্তু শিল্প। অতএব শিল্প লেখা মানেই স্থাপত্য লেখা এবং স্থাপত্য লেখা মানেই শিল্প লেখা। আমি তাও তোমাদের এই প্রশ্নটা তোমাদের জন্য 20 মার্কসের জন্য খুবই ইম্পর্টেন্ট রয়েছে, তোমাদের পল্লব স্থাপত্য ভাস্কর্য CC3 এবং MN3 পেপারের জন্য। তাই আমি তোমাদের একটু উত্তরটা বড় করেই লিখে দিয়েছি, কারণ এটা 20 নম্বরের প্রয়োজন রয়েছে। তাই এখানে শিল্পের মধ্যে শিল্পটাকে উল্লেখ করতে গিয়ে যে যে মন্দিরের কথা বলা হয়েছে, স্থাপত্যগুলোর ক্ষেত্রেও কিন্তু সেই মন্দিরগুলোর কথাই মেনশান করা হবে, কারণ স্থাপত্য বলতে আলাদা কিছু নয়, সেই একই। এবং এরপরে তোমাদের তাই তাই শিল্প এবং স্থাপত্য এটাকে তোমরা একসাথে জুড়েও লিখতে পারো, শিল্প ও স্থাপত্য বলে। এরপরে তোমাদের ভাস্কর্যটা একটু ডিফারেন্টভাবে লিখে দেওয়া হয়েছে, আবার দেখবে ভালো করে তোমরা একটু। যারা সেমিস্টার 3-তে পড়ছো এবং প্রথমবার ভিডিও দেখছো, অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা তাহলে শুধুমাত্র এই সেমিস্টার নয়, প্রতিটা সেমিস্টারেই কিন্তু বিভিন্ন CC পেপার এবং মাইনর পেপার তোমাদের যেগুলো রয়েছে, এগুলোর কিন্তু সাজেশান এবং নোটস সবই তোমরা কিন্তু চ্যানেল থেকে পেতে পারবে। ইতিহাস, বাংলা, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান প্রভৃতি যে বিষয়গুলো তোমাদের রয়েছে CC পেপার এবং MN পেপার, সমস্ত সাজেশান এবং অ্যান্সার সবই কিন্তু তোমরা চ্যানেল থেকে পেতে পারবে। এবং যারা নোটসের PDF নিতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নম্বরে 9775650572। খুবই সীমিত মূল্যে তোমরা যে কোনো পেপারের নোটসের PDF নিতে পারো। সবাইকে নমস্কার।